তুমি জোতা কিনতে গেছো বাটা দোহানো কি দোহানো এই লোকটির সামনে ওয়াজ করো যেত এই লোক কথা বলতেন বলেন না কি দোহানো ওই হাবারা দেওয়ার পরেও করে না জিম ঘেটটা রয়েছে সিফা দিয়ে রয়েছে আওয়াজ কাটি বাড়ি এই কি দোহানো রে বাটা দোহানো জোতা কিনতে গেছে গ্যাসে ফুতের লাগে জোতা কিনতো গিয়ে জিজ্ঞাসা ও সুটটা জোতা নি কত কয় এটি 120 টাকা কয় বড়টি কত কয় 120 টাকা কয় বড়টিয়ে দাও কারণ ফল হইলো সুইটটা কিনা বইছে বড় জোতা ঘর আইসে পরে বউয়ে জিগে এটি কিতা করছেন কার লাগিয়া তার লাগিয়া কয় এতটা জোতাতে কিতা করবো এটি কয় দামে ওই বনি কারবা বা কথা ওই বনি টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা কি নষ্ট হয়েছে টিউবওয়েল নষ্ট হয়েছে মেইকার আনছে মেইকারে কয়ারে করছে কি তারে নাট বেরি জাম লাগিয়া লাইছে 2 গুল দিয়া 2 রান্স লাগাইয়া যা ওই নাট খুলছে খুলতে গিয়া নাট গেছে গা ভাঙ্গিয়া মালিকরে কইছে জান 4টা নাট লইয়া আইয়েন এবারে নাট আনতে গেছে দোকানদারি জিগায় কি লেগে আইছেন কয় নাটের লেগা কয় সুতা কইতাম পারতাম না কয় সুতা নাট এটা তো আনছি না কইতাম পারতাম না কয় তো কয় সুতা দিতাম কয় এই সিউন্ডি কত কয় জোড়া 50 টাকা মোটা দি কয় একই কোথাও মোটা দিয়ে দাও এখন তো মোটা নাট আনছে এই কলের ছিদ্র হইলো 3 সুতি নাট লই আইছে 6 সুতি ঠেলতে আছে গুহা না দো লাগান যাবো নি রে মোটা হইলে যে কারবার করতে চাইবো বাকি বিষয়টা এরকম না নিয়ম মতো কারবার করার লাগবো সুটটা ফলার লাগে বড় জুতা লাগতো না 3 সুতি নাটের জায়গায় 6 সুতি লাগান যাইতো না ঠিক কিনা ফজরের নামাজ কয় রাকাত কথা বলো কয় রাকাত 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ আপনি যদি মনে করেন আজ যেহেতু আমরা আড়াই ওরা ফুটবারা মাফি আমরা যা ফজরের নামাজ ফরজ পড়ালাম 4 রাকাত ওইবনিও বা কথা করে ওইবনি আল্লাহ ফরজ করছে 2 রাকাত তুমি 4 রাকাত পড়তে পারবা না এইটারে কয় সঠিক নিয়ম সুবহানাল্লাহ কইতেন না নিয়ম মতো করা লাগবে যেহানো যেটা যেহানো এইটা নিয়ম মতো করা লাগবে আমার আম্মারা জানি ওয়াজ শুনতাছে নাকি তারা ঘরের কোন হ্যাঁ শুনেনি রে মারহাবা কয়না তো আম্মারা এবার একটা ওয়াজ করি আম্মা গো ও আম্মা ও আড়াই ওলার আম্মারা কুতুর খেয়াল করে শুনেন গো আম্মা আপনার যে ওয়াজ আপনি আইছেন আপনি কোনো আইছেন না ঘরের তো শুনতে আসেন বলা ভাইনে মাইক লাগাইছে আম্মা আপনি মন দিয়ে শুনেন আপনার লাগে ভিতর বাড়ি বেড়াইতে লাগে হলো অফিস আদালত কন্ট্রাক্টারি ঠিক কিনা কও আমরা বাংলাদেশও কারবার উঠেছে গা ওইটা উল্টা আমার আম্মারা ঘরের বাইরে যাইতো চায় আবার এই নিয়ম ভাঙ্গা লাইছে এই জন্য সমাজের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিছে ঠিক কিনা জাকাত দেয় মাইকিং করে অমুক সাবে কোটি কোটি টাকার মালিক এবারে জাকাত দিব সব আড়াই ওরা মোরসাদ নাই ধরে গেল এই মাইকিং করে লোক খুবাইতেছে এত উইটা জ্বালানা দিয়া চাই লোক জমছে কি রকম আসেনি এই কারবার বাটফারি এই কত জাতের যে বাটফারি আমরা তারা শিখছি আমি অনেক সময় চিন্তা করি যে বাটফারি তো কম বেশি সকল দেশের তারা পারে কিন্তু আমরা দেশের তারার মতো বাটফারি বাংলাদেশ কোনো এইরকম বাটফারি এত বাটফার আমরা দেশ আইলো করতে এটা আমার একটা চিন্তা পরে অনেক গবেষণা করে বার করছি আমার মনে হয় বাটফার বিমান দিয়ে কই নিতে লইছি আমরা দেশ বরাবর ফেটে গেছে গা সব ঠিক কিনা কাও নাহলে এত বাটফার কেনে এত বাটফারের দরকারটা কি তা হলো দোকানদারি করতে গেলে বাটফারি কাস্টমারের বাটফারি দোকানদারের সিওনটাই মোটাটাই এখনো মিলে যাবি চালিতেছে গরুর গুস্ত জীবনে 1 কেজি পাওয়া যায় না 950 গ্রাম বা 900 গ্রাম আর যায় দিছে এটি সাবাইয়া সাবাইতে 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 এই দাঁত দাঁড়াইয়া বেহা হইয়া হয় নাই রগ রেশা এমন আড্ডি গুস্তের সিফা দিয়ে ডুবাই দিছে শুইতে 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 6 মাস শুইছে উদ্দুরো ক্ষয় হইছে না ঠিক রে বাটফারিটা কোন জায়গাত নাই বুদ্ধি তো আনো বাটফারি কাস্টমার কি বালা কাস্টমার তো আরো বাটফা এটা দিয়া লাইতেছি কই 2.5 বছর ঘুরাইতে আছে ঠিক কিনা কও ঠিক না সদস্য ঠিক নি আমি তো মেলটেল করে লাইনি মেলটেল আইনি এবারে যে মেল করতে করতে বয়সটা এরকম হয়েছে আসেনি রে কালবা হুদা বাটফার আর বাটফা এক বাপ
কোনো মতো ক্ষমতার যাইতে পারলে আর স্বার্থ মনে করে না, এই বাটফারের বেলা এই দেশ, ঠিক কিনা কয়? নাউজুবিল্লাহ কথা তো জোরে কয় না নাউজুবিল্লাহ। আল্লাহ যে কি গজবে আমদারে ধরছে। শান্তিনা মাহফিল গেছিলাম 4-5 বছর আগে, কথাটা যখন মনে পড়ছে কইলে তোমরে শান্তিনা মাহফিল গিয়ে আমি কইলাম যে অনেক মানুষ আছে তাই এই অনেক বুড়ার বাক্স লইয়া উঠা দেয় দৌড়, সকলে খেয়ে রইলেছে যদি আওয়াজ করেন না বুড়ার বাক্স লইয়া দৌড়ে দৌড়ি নাই। আমি আওয়া আছে, তারা তো হাও নাই। একটা মানুষের স্বীকার করতাম পারি না যে বুড়ের বাক্স লিয়ে দৌড়ি আছে। পরে 2-3 মুরব্বীরে খাড়া করে গেলাম, ও আমি দুই কই বুড়ের বাক্স লিয়ে দৌড়ি আছে, তারা দুই কয় নাই। মুরব্বী 2-3 আইস দিয়া কই হুজুর বাক্স লিয়ে দৌড় দিব, কিন্তু বুড়ে তো নাই। ঠিক নি রে কথা না? ঠিক নেই, বাক্স লিয়ে দৌড় দিব তো বুট থাকলে না, বুড়ে দৌড়া আগে দেখি তো কাল খতম করে লাগছে। পুষ্টারও হাজিল এহনের লাগিয়া আমরা তারা হজ যায়। আমি এক মাহফিলও গেছি, গিয়ে সেটাতে মাহফিলের লোক নাই। আমি কই কি তারে মাহফিলের লোক হুজুর মেয়া লইতাছে পশ্চিম ফাটা। আমি ওই কি আর মেয়া কই ওই হাজি সাহেব রে, শহীদারে হাজি সাহেব পয়সা না কেড়ে শহীদারে হাজি সাহেবে ঘুষি দিয়ে নাক ফাটাই লইছি। সেই মেল চলতে আছে, তো মেলও কই জিজ্ঞেস, ও আমরা বুড়া মানুষ তারে ঘুষি দিছি গীতা বা 5 লাখ টাকা খরচ করে বেলা হজ করছি, তো একটা হাজি সাহেব করে ডাক দেওয়ার নাই, ও তো ঘুষি এলা দিছি, তারে যে লইয়া পড়ছি না, এই তো বেশি। এবার আর হজ আসে না গেছে রে, এবার আর হজ নট পাও গেছে, গুড়াইলো আর কি খুরমা খাজুর খাই যাইছে, এই লাভ হয়েছে। এবার জমজমের পানি খাই যাইছে আর খুরমা খাজুর খাই যাইছে, এই লাভ হয়েছে। আইয়া কইতে পারছে কি দেখাইলাম রে, এই রে এবার লাভ হয়েছে। কারবার হজ এবার আর হয়েছে না, ঠিক কিনা কও? আমরা এলাকা কাছার বাইয়ে শুনছেন নাকি গো, আমরা এলাকাতে একবার আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। কয়বার? এই আল্লাহ ফরজ করছে কয়বার রে? এই বর্বরায় পড়ছে কয়বার? এতে নির্বাচনে ফেরুইছে, এই ফাঁসের গ্রামও পড়ছে, আবার আমরা গ্রামও আইয়া পড়ছে। যেতে লগে আছি হেতে আমার কাছে কইছে কয় হুজুর ফরসিং ফিলফিরা কইতাম পারা, এবারে 2 বার আসরের নামাজ পড়ছে। তার এবারে কি তোমার মতো ডাক, এবারে তোমার মতো আহল লইয়া কোনো নির্বাচন করে না। এবারে খেয়াল করে দেখলো এই গ্রামের তারা দেখন দরকার আছে, আমি যে নামাজ পড়ি এই গ্রামের তারা দেখা দরকার আছে না, আমি আর আইতাম পারি না পারি, এর লাগে এবারে আসরের নামাজ পড়ে আলাইছে বড় 2 বার। এমনি উদাম করে সিহনজিক লাগে ফটফাট ফটফাট করে খিসন যাই তো তারে অসভ্য, ঠিক রে? আল্লাহ ফরজ করছে একবার, এই বড় ফুটে বসে 2 বার মানুষের দেহানের লেগে আসেনি এই কারবা। হ্যাঁ এই কারবা, নাউজুবিল্লাহ কোন কেন? তাইলে নামাজ পড়বেন কি এই ভুটারটারে দেহানের লেগে না আল্লাহরে দেহানের লেগে? তাহলে আল্লাহরে দেহানের লেগে পড়বেন আসরের নামাজ একদিনে কয়বার? এই অসভ্য ফুটে বসে কয়বার? তাই কি আল্লাহরে দেখাইছে না ভুটার লেগে করছে? ভুটার লেগে কারবার করে বসে, তার নামাজ নট, তার নামাজ ফাও গেছে। নাউজুবিল্লাহ কোন কেন? তাহলে হজ করবেন আল্লাহ ফরজ করছে, নামাজ পড়বেন আল্লাহ করতাম কইছে, জাকাত দিবেন এটা আমার টাকা পয়সা আছে আল্লাহ করতাম কইছে, দিতাম কইছে। এরপরে এইভাবে রোজা রাখাম, সাংঘাতিক সাহস। হ্যাঁ এটা একটা মাহফিলের জায়গা, আর কয়জন লোক বইছে আর কয় গুণ খেলি রয়েছে, এটা কার বাড়িরই? বাড়ির কাছে হুজুর পাইছে, বেড়াইতে মতো দাওয়াত দেন না, বইয়া দিছে। ঘরের গরু থাকলে জব করা হলো 2 জনের লেগে গরু জব করুন লাগে, তারা পুরা বোতল ডারে আর সমুদ্র ডারে বোতলে বোঝা লাগতেছে, সেটা সম্ভব না? সাইডে বলতে ভাইয়া সাইয়া পড়তেছে, এখন বোতল সমুদ্র বরং যাবে ওইটা। এই জন সমুদ্র ওই জায়গা তো কপাল বালা হলো ফিটাফিটি হয়েছে না, সম্ভাবনা আছে। তোমরা কেউ ফিটাফিটি যাইও না, জায়গা ফাইলে পাও না ফাইলে জিমকে থেকে উঠা মার হাবা কয় না রে। আর সময় একটু ধৈর্য ধরে অবশ্য আমিন কম জুড়ে। তাইলে আমি নামাজ পড়াম না কেড়ে? আরে নামাজ আমি পড়বো কেন? আমার উপরে নামাজ কি? এই কথাটা কোন ধরে না বুঝাইয়া কইলা। রোজা রাখবেন কেন? ফরজ, আল্লাহ ফরজ, কথা কয় না কেড়ে বুঝলাম না। আরে আপনি যে রোজা রাখবেন সারাদিন না খাইয়া থাকবেন, আপনার ঘরে তো খানার অভাব নাই, এরপর আপনি সারাদিন না খাইয়া থাকতেন কেড়ে? এর লাইগা থাকবেন যেহেতু আল্লাহ ফরজ করে দিছে, ঠিক কিনা কম? এই কথাটা তো শিখাইতে আছি। নামাজ পড়াম, নামাজ আমাদের উপরে ফরজ। রোজা রাখাম, রোজা আমাদের উপরে ফরজ। হজ করাম,
আল্লাহ আমার সামর্থ্য দিছে, হজ করা আমার উপরে ফরজ, জাকাত দেব, জাকাত দেওয়া আমার উপরে ফরজ। ভাই সাহেব বুঝলাম আমি কেন আবাদত বন্দেগী করব। এক নম্বরে সহি নিয়ত, আবাদত কবুল হইতে হলে নিয়ত ঠিক রাখুন লাগবো। আমরা দেশ ফরজ হয়েছে দেখা হজ করে না, নির্বাচনের আগে দিয়া এবারায় হজ গেছে কাওহন কেড়ে কয়েকদিন পরে নির্বাচন, ফুসটারও হাজির এখন লাগবো, ঠিক কিনা? নিয়ত আগে ঠিক করা লাগবে লাগবে। হ্যাঁ আচ্ছা, আল্লাহ নিয়তের ব্যাপারে কি কইছে এটা কিন্তু হিন্দালই দরকার আছে নিও। আল্লাহ ডাক দেয়া কয় কৌল, হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী, আপনি যাই করবেন আল্লাহর খুশির জন্য কইরেন। আপনি বলে দেন ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। এই জীবন আর মরণের মাঝে যেই জায়গাটা আছে, আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, আমার ঘুম থেকে উঠা থেকে ঘুমাইতে যাওয়া, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে, ঠিক কিনা? তাহলে আমাদের জীবনে যা কিছু কাজ আছে, ঘুমের তো উঠাম আল্লাহর খুশির লেগা, ঘুমাইতাম যাম আল্লাহর খুশির লেগা, নামাজ পড়াম আল্লাহর কইছে দেখা, বিয়া করাম এটা নবীর সুন্নত বিধান, বাচ্চা কাচ্চা হইব এটা আবার আল্লাহওয়ালা হইব, মসজিদ করাম আল্লাহর লেগা, বাড়ি করাম ইজ্জত লইয়া বউ লইয়া থাহন লাগবো এর লেগা, এরপরে গাড়ি কিনাম আমার সুবিধা মতো আমি চলন লাগবো, পাঞ্জাবি গাও দেন আমার ইজ্জত শরম ধাক্কারা সুবহানাল্লাহ কয় না রে? তাহলে সকল কিছু কার জন্য? কথা কন, কার জন্য? আমি গৃহস্থী করলাম আল্লাহর লাগিয়া, এই গৃহস্থী করলে আমার ফসল হইব, এই ফসল খাই আমি বাচ্চা থাম, এরপরে আমি শরীরটা ভালো হইলে আমি নামাজ পড়তাম যাম, আমি মাছ ধরাম আমার আল্লাহর খুশির জন্য, আমি ভাত খায়াম মাছ দিয়া, এর লাগে আমি মাছ ধরতে আসি। ফলাফাইন খেলবা এই নিয়তে যে আল্লাহ যেন শরীরটা সুস্থ রাখে, খেলতে আছে শর্ট বাউন্ডারি জায়গা কম শহর, শর্ট বাউন্ডারি দিয়া 10 ওভারে ক্রিকেট খেলা খেলতে আছে, 9 ওভার ফাস্ট বল করছে, বল রয়েছে কয়টা? একটা বল রয়েছে। এমন টাইমে আড়াই ওরা ফুটবল মসজিদে আজান দিয়া লাইছে, বল রয়েছে কয়টা? খপ করে একজনে বলটা ধরে লাইছে, বাকি 21 জনে কয় কি তারে বল দর্শক কেড়ে আরো দিয়া একটা বল বাকি রয়েছে, চিল্লান দিয়া কয় নাগাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা?